তীব্র তাপপ্রবাহে ফসলের ক্ষতি বেড়েই চলেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। অরিন, ধন্যবাদ আপনাকে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা বিভিন্ন ফসলের যে চাষাবাদ চলছে, সেই ফসলের পাশাপাশি এই গ্রীষ্মকালীন মৌসুমে মূলত এই অঞ্চলের মানুষ আম চাষাবাদের উপরে নির্ভরশীল। বিশেষ করে সাতক্ষীরার আম যেহেতু রপ্তানি হয়ে থাকে, কৃষকরা চাষিরা মূলত এখন আমের উপরে অনেকটা নির্ভরশীল। কিন্তু দুঃখের বিষয়, একে তো অফ সিজন, তারপরে এই অতিমাত্রায় যে তাপমাত্রা, এই দাবদাহে আমের বেশ খানিকটা ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমি একটু দেখানোর চেষ্টা করছি, মূলত এগুলো ঝরে যাচ্ছে আমগুলো, আর তারপরে যেগুলো রয়েছে এরকম মানে একেবারে এটি গরমে সিদ্ধ হয়ে একেবারে প্রতিটি আম দেখা যাচ্ছে যে এরকম গলে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে, যেগুলো আসলে এই আমগুলো আর বড় হওয়ার বা কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নেই। এই ক্ষেত্রে আমি একটু আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বললাম। তিনি জানালেন যে এই মুহূর্তে বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ফসলেই, শুধু আম নয়, কোনো ফসলেই পানি দেওয়া যাবে না। পানি দিলে এটি অনেকটা সিদ্ধ হওয়ার মতোই এই ঘটনাগুলো ঘটবে। এটা অসচেতনতার কারণে আম চাষিরা এটা করে থাকে, কিন্তু এটি আসলে মধ্যরাতে দেওয়া ছাড়া যে অতি তাপমাত্রা, এই তাপমাত্রা আর কোনো বিকল্প নেই। এছাড়া আপনাকে আমি আর একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে লিচু আছে, এটি লিচুগুলো কিন্তু এখনো পর্যন্ত রং চড়েনি, কিন্তু রং চড়ার আগেই কিন্তু দাগ হয়েছে, এবং দাগ হওয়ার পাশাপাশি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এইগুলো সব নরম হয়ে এগুলো কিন্তু মিষ্টতা আসেনি, স্বাদ আসেনি, এবং নষ্ট হয়ে যাচ্ছে, এবং একই সাথে কিন্তু এর যে পরিপক্কতা সেটা আসেনি, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে আম চাষি বা ফলমূল চাষিরা। এবং একই সাথে বলে রাখা দরকার, এই মুহূর্তে ধান উঠছে, এই ধান উঠার সামনে কালবৈশাখী ঝড়ের যে বার্তা আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, এর মধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামত হচ্ছে যে অতি দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলে ফেলা, না হলে এই ধান আবার বৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ছিল অরিন সর্বশেষ সাতক্ষীরা থেকে ফসলের চাষাবাদের। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।